আগামীকাল ১৪ অক্টোবর মঙ্গলবার, অষ্টমী তিথি, পুনর্বসু নক্ষত্র, শিবযোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর এই প্রাপ্তির লটারি থেকেও ঘটতে পারে। এটাই বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে অর্থপ্রাপ্তি যোগে আমি লটারি কেন বলি, আর লটারি থেকেও বা কেন আপনার ভাগ্য বদলাবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদের জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, তারপর জানতে হবে কিভাবে অর্থপ্রাপ্তি ঘটত, তারপর বুঝতে পারবেন আমি লটারি কেন বলি। সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিনই আমি বোঝানোর চেষ্টা করি, তার কারণ একটাই, প্রত্যেকটা দিন নতুন নতুন যারা আমার এই প্রোগ্রামগুলো দেখে তাদের জন্য। যারা প্রত্যেক দিন ফলো করছেন তাদের কাছে একটা বিরক্ত লাগতেই পারে, কিন্তু আপনার বিচার করলে হবে না। বহু জাতক এবং জাতিকা আছেন বা আমার যে শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু নতুন নতুন আসছে, তারা জানতে পারবে। তাদের কথা মাথায় রেখেই এই আলোচনাটা আমি প্রত্যেকটা দিনই পুনরায় করি বোঝার স্বার্থে। দেখুন, প্রথমত আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু, শুক্র, মঙ্গল এই গ্রহগুলো ভালো হয়, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আর এটা প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। এখানে দাঁড়িয়ে কিন্তু 50% জাতক জাতিকারা সমস্ত কিছু মিলিয়ে নেয়, আর 50% কিচ্ছু মেলে না। আপনাদের যদি এটা ধারণা হয় যে আমার রাশি, উনি বলছেন লটারির প্রাপ্তি, আমি লটারি কাটবো আর কোটিপতি হয়ে যাব, কারণ আমার রাশি আছে, উনিই বলেছেন মানে আমার কথা বলবেন, ভুল করবেন। কারণ এখানে রাশি বলা হয়েছে, আপনার বলা হয়নি। আর আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের কখনো এক হতে পারে না। ডিফারেন্ট ডিফারেন্ট জীবনযাপন করে, কেন করে? তো সব যখন মিলবে না, লটারিটা কেন মিলবে? আপনার লটারি তখনই হবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় আপনার জানতে অজান্তে এই গ্রহগুলো ভালো আছে, রাহু, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি, তবেই মিলবে। আর যদি মনে হয় যে না, সব ঠিকঠাক আছে, আপনার রাশি আমি বলেছি, কিন্তু জন্মছক বা হস্তরেখা বিচার করে দেখা যাচ্ছে এই গ্রহগুলো আপনার ডাউন, তাহলে কিন্তু কিচ্ছু মিলবে না। রাশি তো আপনার আছে, কোনো লাভ হবে না। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, ভালো করে একে বুঝতে হবে, জানতে হবে, তারপর সেই সম্পর্কে আলোচনা করতে পারবেন, তারপর নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। সেখান থেকে আপনি সঠিক বুঝতে পারবেন আপনার সঠিক হয়েছে না বেঠিক হয়েছে। এবার আসুন, এটা তো অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয় বললাম। এবার প্রাপ্তি কিভাবে ঘটত বহু যুগ আগে সেটা বলি। প্রাপ্তি ঘটত যেটা মাটির নিচ থেকে পাওয়া যেত, গুপ্তধন। আবার প্রাপ্তি ঘটত রাস্তায় টাকার ব্যাগ পরে পাওয়া। ৩ নাম্বার, প্রাপ্তি ঘটত কেউ সম্পত্তি লিখে দিল আপনার নামে। দেখুন, এই ৩টের কোনোটা এই মুহূর্তে ২০২৪-২৫ এসে সম্ভব না। এগুলো আগেকার দিনে হতো। তাহলে এই মুহূর্তে কি হবে? প্রাপ্তিটা কোথা থেকে ঘটবে? আপনি এখন গুপ্তধন পাবেন না, সব শেষ হয়ে গেছে। কারণ এগুলো মাটির নিচে তৈরি হয় না। কেউ বা কারা ওটা ডাকাতের ভয়তে বহু যুগ আগে লুকিয়ে রাখত। পরে নিজেরাই খুঁজে পেত না। তারা মারা যেত, পরের প্রজন্ম ওই জায়গা কেনা বেচা কেনা হতো। বাড়ি করার সময় গর্ত খুললে পাওয়া যেত এই গুপ্তধন পেয়েছে। সেগুলো লুপ্ত, শেষ হয়ে গেছে যা ছিল। তাহলে এখন গুপ্তধন পাওয়া সম্ভব না। এবং তারপর যে বিষয়টা, সম্পত্তি কেউ লিখে দিল, সেটাও সম্ভব না। তখন জমির দাম ছিল না, দিত। তারপর আপনি রাস্তার টাকা ভরা ব্যাগ পাবেন, সেটাও সম্ভব না। ১০ টাকা পেলেও ১০ মিনিট থাকবে না। যদিও পান, সেটা পুলিশ কেস হয়ে যাবে, পুলিশ এসে তুলে নিয়ে যাবে। তাহলে ভোগ করতে পারবেন না। তাহলে এইগুলোই বোঝার বিষয়, বুঝতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি সঠিকভাবে বুঝুন, তাহলে দেখবেন এই প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। প্রাপ্তিটা ঘটার রাস্তা কিন্তু নেই। আছে কি? লটারি। কারণ লটারি লিগালি রাস্তাঘাটে পাওয়া যায়, কোনো রকম ২ নম্বরই না। তাই লটারি কিন্তু আপনি একটা কাটলে যদি সব ঠিকঠাক থাকে, ভাগ্য বদলেও যেতে পারে। যে কারণে আমি লটারি বোঝার স্বার্থে বলি। এবার আসুন, আলোচনা তো থাকবেই। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, আপনার শত্রু দ্বারা, আপনার সংসারে সুখ শান্তি নেই, স্বামী বা স্ত্রী অবাধ্য, সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে যাবে করছে, এ থেকে জেড সমস্যা আপনার থাকতে পারে।
যোগাযোগ করতে হবে। দুরকমভাবে আপনি দূরে আছেন, আসতে পারবেন না, সম্ভব। কি করবেন? হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন, ভয়েস বা লিখে বলবেন। আমাদের এখানকার কিছু প্রসেস আপনাদের পাঠানো হবে, কমপ্লিট করবেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বার সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কল করবেন। নামটা লিখে দেবেন, অমুক তারিখে অমুক জায়গায় আসছি, তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, বীরনগর পাবেন সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো জায়গায় যদি মনে হয় সরাসরি দেখা করবেন, তাহলে অবশ্যই বীরনগরে প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোম, মঙ্গল, বুধ, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। বা বিস্তারিত জানবেন কলটা করে নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, এবং চিনে না আসতে পারলে আপনি কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তবে একটাই অনুরোধ, আপনি সরাসরি আসবেন, কলিং নাম্বার সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন না। আপনি আসতে পারবেন না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করুন, কলিং নাম্বার নেবেন না। এবার আসুন আজকের মূল আলোচনা, 4টে রাশিকে নিয়ে অর্থপ্রাপ্তির যোগ। সেটা লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে, যে বিষয় নিয়ে আলোচনা করলাম। সেই রাশির মধ্যে প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, তাই কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আপনি যদি লটারি প্রিয় হন, তাহলে একটা ছোট করে লটারি কাটতে পারেন, লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। আর অপছন্দ হলে চোখ কান খোলা রাখুন, কিছু না কিছু ইঙ্গিত আপনি পাবেন। 2 নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে আগামীকাল। অর্থ প্রাপ্তি যোগে কোনো না কোনো দিক থেকে ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় যে আপনি লটারি কাটেন মাঝে মধ্যে, লটারি প্রিয়, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন, লাকি নাম্বার, শুভ সময় বলে দেবো। আর যদি এরকম বিষয় হয় যে আমি লটারি কোনোদিন কাটিনি, কাটবো না, তাহলে বলবো কিছু দরকার নেই, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন কিছু না কিছু আপনার প্রাপ্তি ঘটবে, সেখান থেকেই ভাগ্যের পরিবর্তন আপনার হয়ে যেতে পারে। 3 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে, কোনো না কোনোভাবে ভাগ্য কিন্তু বদলাতে পারে। তাই এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আর যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে হবে, লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেবো। আর যদি এটা মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনোভাবে কিছু না কিছু প্রাপ্তি আপনার হবে, সেটাই আপনার ভাগ্য বদলে দেবে। সর্বশেষ 4 নাম্বার যে রাশির কথা বলবো, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ কোনো না কোনো দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনি যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এবার আসুন এই 4টে যে রাশি, তাদের লাকি নাম্বার বলবো কত। মেষ রাশির জন্য 7, 9, সিংহ রাশির জন্য 5, 7, বৃশ্চিক রাশির জন্য 3, 5, আর মকর রাশির জন্য 9, 5। এবার আসুন শুভ সময়। আগামীকাল শুভ সময় সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। আর এই সময়টা বের করতে না পারলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল আগামীকাল বিকেল 3টে থেকে বিকেল 4:26, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।